আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 6-এর একটি প্রশ্ন আলোচনা করব, 5 নম্বর। তো প্রশ্নটি বলছে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস, এটা সমস্যা দেখাতে হবে। আলফা প্লাস বিটা মডুলাস প্লাস আলফা মাইনাস বিটা মডুলাস, এই প্রশ্নটি 12 সালে চলে আসছে, খুবই সহজ। এখন আমরা প্রশ্ন সলিউশন করব। তো দেখো, তো প্রথমে আমরা কি করব, যে এটা উপর আমরা স্কোয়ার করব, ঠিক আছে। আমরা প্রথমে এটা উপর স্কোয়ার করব, তাহলে আমরা এই অংশের উপর আমরা প্রথমে স্কোয়ার করলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেই সূত্রটা ইউজ করলাম। এখন আমরা একটা সূত্র জানবো, সেই সূত্রটা হলো, তোমরা অনেকে জানো, তারপর তোমাদের এখানে লিখে দিই সূত্রটা কি। সেই সূত্রটা হলো এখানে লিখে দিই। সেই সূত্রটা হলো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা এটাকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এটা সূত্র হলো x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হয়তো সবাই জানো সূত্র। এটা সূত্র কি? এটা। তো এখন আমরা এই সূত্রের সাহায্যে কাজ করব। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সূত্রের প্লাস এখানে হোল স্কোয়ার, দেখো হোল স্কোয়ার প্লাস কই যেন এ যেটা এক্স মাইনাস ওয়াই উপর হোল স্কোয়ার। এখন একটা বিষয় মনে রাখবা, সেটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যে কথা এক্স মাইনাস ওয়াই মডুলাস, এটা সেই কথা, ঠিক আছে। কারণ আমরা জানি মডুলাসের মধ্যে সবসময় ধনাত্মক হয়, আবার বর্গের মধ্যে সবসময় কি হয়? ধনাত্মক হয়। অর্থাৎ এই জিনিসটা এবং এই জিনিসটা একই কথা, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্র দ্বারা আমরা কাজ করব। তাহলে আমরা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার লিখতে পারি এই দুইটার মধ্যে। তাহলে আমরা দেখো লিখে দিয়েছি 2x এর মান কি? আলফা, আলফা হোল স্কোয়ার প্লাস এটাকে আমি বিটা ওয়াই ধরছি 2y হোল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এটা x, এটা y। ক্লিয়ার? তাহলে আমি এই সূত্র দ্বারা কাজ করলাম। তারপর প্লাস এখানে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি সূত্রে পড়ে যায়। অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হলো এটা এবং বি হলো এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তবে এখানে যা আছে তাই। এখন স্কোয়ার রুট কাটা প্লাস 2, এখন স্কোয়ার রুট কাটা দেখো, এবং মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন প্লাস হয়ে গেল। এখন 2 আলফা হোল স্কোয়ার প্লাস, এখন এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি মাইনাস বি লিখতে পারি প্লাস 2। এখন এটা কাটাকাটি করে লিখতে পারি এখানে 2 বিটা স্কোয়ার লিখতে পারি। এখন একটা বিষয় মনে রাখবা, 2 বিটা স্কোয়ার যা এবং বিটা স্কোয়ার যা, আর মডুলাস বিটা হোল স্কোয়ার একই, এই দুইটা একই রকম মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটুককে লিখতে পারি, এই যে হোল স্কোয়ারটা বাইরে লিখতে পারি, যেহেতু একই কথা। তাহলে আমরা এইটুক আর এইটুক আমরা সামনে নিয়ে আসলাম। আর দেখো, আমরা একটা সূত্র জানি এখানে, আমি তোমার বেসিক্যালি বুঝিয়েছি। এটাকে আমরা লিখতে পারি আলাদা করে, এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে এক্স আর ওয়াই মনে করে মডুলাস এক্স মডুলাস ওয়াই লিখতে পারি এভাবে। আর এটা এভাবে নিয়ে আসলাম। এখন
ওই যে 2x² প্লাস 2y², ঠিক আছে, জাস্ট ওই সূত্র আমরা ইউজ করলাম। 2x² প্লাস 2y² সূত্রটা আমরা এখন ইউজ করব। তাহলে আমার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, কিন্তু নিয়ম একই। তাহলে এই সূত্র অনুসারে কাজ করলাম প্লাস এটা যা আছে তাই। এখন দেখো a² প্লাস 2ab প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার। তো a² প্লাস 2ab প্লাস b² সূত্র কি, আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমরা দেখো এখানে স্কোয়ার ধরছিলাম প্রথমে, আর আমরা পেয়েছি কি এটা সমান এখানে স্কোয়ার পেয়েছি। তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ, তো উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলে আমরা এটা সমান এটা লিখতে পারি। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা সলিউশন। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, বুঝতে পেরেছো কি না। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই করে দিও। আর যারা কোর্স করতে চাও তারা এই নাম্বারে মেসেজ দিবে।